হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বিপুল ফ্রম এআরকে টেক থেকে। আমরা আজকে একটা নোটবুক নিয়ে আলোচনা করব, যেটা কিনা গিগাবাইটের গেমিং G5MF5 মডেল। একটা 13 ইঞ্চের একটি নোটবুক, যেটার মধ্যে আমরা বর্তমানে র্যাম আপডেট করব। এটার মধ্যে কি র্যাম আছে বা কত হার্টজের র্যাম আছে বা কি র্যাম আমরা আপডেট করতে পারবো সেটা দেখাবো। পাশাপাশি আমরা এর মধ্যে দুইটি র্যাম আপডেট করব। এখন যদি আমরা মডেলটা আপনাকে দেখাই, এখানে দেখা যাচ্ছে G5MF, এই গিগাবাইটের মডেলটি। এই হচ্ছে আমাদের র্যাম দুটি, যেটা কিনা ট্রান্সেন্ড ব্র্যান্ডের DDR5-এর 4800 মেগাহার্টজের র্যাম, 1632 GB। আমরা এই নোটবুকটিতে আপডেট করব। সো চলুন নোটবুকটি খোলা যাক। তাছাড়াও বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই ল্যাপটপের পুরো ডিটেলস আমরা দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকেও আরও ডিটেলস জানতে পারবেন ভালোভাবে। সো বন্ধুরা, ল্যাপটপের ব্যাকপার্টটি খোলা হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে একটি M.2 দেওয়া আছে, যেটা গেল বিল্ট ইন। ল্যাপটপের সাথে আরেকটি ফ্রি M.2 স্লট দেওয়া আছে। এখানে আপনি চাইলে 2 TB পর্যন্ত SSD আপডেট করতে পারবেন। এখানে র্যামের দুইটি স্লট দেখা যাচ্ছে, যেখানে 8/8 16 GB দুইটা র্যাম দেয়া আছে। এখানে আমরা এই দুইটি র্যাম রিমুভ করে এখানে 16/16 32 GB দুইটি DDR5-এর র্যাম আপডেট করব। তাছাড়া র্যাম আপডেট করার আগে অবশ্যই আপনাকে ব্যাটারির পাওয়ার কানেকশনটি মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট করে নিতে হবে। যদি ডিসকানেক্ট না করে র্যাম আপডেট করতে চান, তাহলে আপনার হয়তোবা মাদারবোর্ডের নো পাওয়ার বা নো ডিসপ্লে হয়ে যাবে। তো চলুন র্যামটা আমরা রিমুভ করে র্যামটা অ্যাড করি। সো বন্ধুরা, ল্যাপটপে দুটি র্যাম অ্যাড হয়ে গেলে এখন আমরা ব্যাটারি কানেকশনটি আবার মাদারবোর্ডে ঠিকভাবে অ্যাড করে দিব, এবং ভালোভাবে চেক করতে হবে মাদারবোর্ডে ব্যাটারির পাওয়ার কানেকশনটি ভালোভাবে অ্যাড হয়েছে কিনা, সেটাও ভালোভাবে আমরা চেক করব। তো চলুন এখন দেখি আমরা ল্যাপটপের ডিসপ্লেটা আসে কিনা এই র্যামের দ্বারায়। সো বন্ধুরা, ল্যাপটপে ডিসপ্লে চলে আসছে। তো বোঝা যাচ্ছে র্যাম দুটি ল্যাপটপে ভালোভাবে সাপোর্ট করেছে। এখানে 4800 মেগাহার্টজ র্যাম দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।